আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহরিয়ার হোসেন। তো যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আমল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার খুবই ভালো একটি মানুষ। তো আশা করি সামনে থেকে শেয়ার মার্কেট খুবই ভালো হবে। তাই ঢাকা শেয়ার বাজারের চ্যানেলটি আবার ফিরে আসলাম সবার মাঝে। আবার অনেকই দিন ধরে সবাই ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছিল। তাই আবার ফিরে আসলাম। যেহেতু মার্কেট অবস্থা খুবই ভালো এবং মার্কেট আশা করি সামনের দিকে স্টেবল হবে। মার্কেট খুবই ভালো একটি অবস্থানে যাবে। আশা করি সামনে খুব ভালো একটি আমরা মার্কেট পাবো। তো আশা করি সবাই এর মধ্যে যদি যারা ভালো মতো বেচাকেনা করতে পারেন, এর মধ্যে অনেক শেয়ারগুলি ভালো হবে। তো মার্কেট এখন ফুললি আপ ট্রেন্ডে রয়েছে এবং খুব ভালো একটি অবস্থানে রয়েছে। সেই অবস্থায় মার্কেট নিয়ে যদি আমি ডেক্সের কথা যদি একটু বলি, মূলত আজকে আমরা গত বৃহস্পতিবার মার্কেটগুলি দেখলাম 306 পয়েন্ট ইন্ডেক্স প্লাস। সেখানে ডেক্সের আরএসআই যদি কথা বলি 73-এর কাছাকাছি এবং উইলিয়াম কিন্তু -1। তো মার্কেটে সবাই বলছে কারেকশন হবে না, তবে একটা জিনিস আমি আপনাকে বলি, মার্কেটে যেমন উত্থান তেমন পতন, এবং পতন আর উত্থান এটাই কিন্তু স্বাভাবিক। এবং মার্কেটে যদি কারেকশন হয় মার্কেট কিন্তু সেই মার্কেট আরও ভালো হয়। তো এটাই কিন্তু আপনারা সবাই অবশ্যই একটু চিন্তা ভাবনা করে কিন্তু থাকবেন। মার্কেট উঠবে এবং মার্কেট স্লো হবে, আবার স্লো হবে, আবার মার্কেট উঠবে, এটাই কিন্তু স্টেবল মার্কেটের দিক। এবং মার্কেট যদি লাগাতার খুবই ভাবে বাড়ে সেটা কিন্তু স্টেবল মার্কেটের দিক না। তো আশা করি সামনে মার্কেট ফুললি স্টেবলের দিকে যাবে। মার্কেট আবার কারেকশনে দিবে। তো মার্কেট কিন্তু অলরেডি একটি রিমোট ছিল, যেখানে হচ্ছে আওয়ামী লীগপন্থী আর বিএনপিপন্থী শেয়ার নিয়ে একটি গুজব ছিল। তো অবশ্যই বিএনপিপন্থী শেয়ারগুলি অনেক বেড়েছে এবং অনেক শেয়ারগুলি আসলে অনেক আন্ডার ভ্যালুতে ছিল, সেই শেয়ারগুলি বেড়েছে। তো মার্কেটে একটা কথা বলি আমি, কথাটা হচ্ছে যেসব শেয়ারগুলি খুবই আন্ডার ভ্যালুতে ছিল সেই শেয়ারগুলিতে কিন্তু মূলত কিন্তু খুব বেড়েছে এবং খুব বৃদ্ধি পেয়েছে। এবং যে শেয়ারগুলি কিন্তু বেশি গেম হয়েছিল সেই শেয়ারগুলি কিন্তু বায়ারলেস হচ্ছে। এবং বিশেষ করে আইপিও শেয়ার, কিছু শেয়ার ছিল সেগুলি কিন্তু বায়ারলেস ছিল, এবং যেগুলো অত্যাধিক গেম হয়েছিল সেই শেয়ারগুলি কিন্তু বায়ারলেস ছিল। তো এখানে অনেক শেয়ার রয়েছে এখনও মার্কেটে আন্ডার ভ্যালু, এবং মার্কেটে কিন্তু অনেক ভালো কোম্পানি রয়েছে, যেসব শেয়ারগুলি সামনে আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল কিছু শেয়ারে কিন্তু ফ্লোর উঠে যাবে। তো তার মধ্যে কিন্তু সাজিবাজার পাওয়ার, বেক্সিমকো লিমিটেড এই শেয়ারগুলি রয়েছে। আশা করি আপনারা যাই করবেন বুঝে শুনে করবেন। তো আমরা যদি সাজিবাজারের কথা যদি বলি, এসপিসিএল খুব ভালো একটি কোম্পানি ছিল এবং আশা করি শেয়ারটি ভালো কোম্পানির মধ্যেই পড়বে। হয়তো থার্ড কোয়ার্টার ইপিএসটি কম আসছে, ফার্স্ট কোয়ার্টার ইপিএস এবং হাফ ইয়ারলি ইপিএস ভালো ছিল। শেয়ারে কিন্তু ফ্লোরে কিন্তু কিছু শেয়ার ট্রেড হয়েছে। তো শেয়ারটি কিন্তু ফ্লোর প্রাইস কারেকশন হওয়ার পর কতটুকু কমবে বা সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ শেয়ারটি কিন্তু একটু ভালো শেয়ারের মধ্যেই পড়ে। তো মার্কেটে এখনও অনেক শেয়ার রয়েছে, সেই শেয়ারগুলি কিন্তু প্রচুর ট্রেড হচ্ছে এবং আন্ডার ভ্যালুতে রয়েছে। সেই শেয়ারগুলি আপনারা হয়তো বা যদি কারেকশনের পর কিনতে পারেন হয়তো বা ভালো একটি প্রফিট পাবেন। তো তার মধ্যে একটি আইপিও শেয়ার রয়েছে, সেইটা হচ্ছে টেকনোড্রাগ। শেয়ারটি যেহেতু নতুন আইপিও শেয়ার এবং শেয়ারটি খুব ভালো লেনদেন হয়েছে, কিন্তু শেয়ারটি কিন্তু এখনও বৃদ্ধি পায়নি। তো শেয়ারের কথা যদি বলি, শেয়ারে কিন্তু 3,41,00,000 শেয়ার কিন্তু ফ্রি রয়েছে এবং শেয়ার কিন্তু এখানে মোটামুটি একটি পর্যায়ে আসছে। এবং আরএসের কথা যদি বলি 85, শেয়ারটি আরএসএ অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার কারণে শেয়ারটি কিন্তু কারেকশন দিচ্ছে। তো আশা করি শেয়ারটি যদি সামনে ভালো একটি পার্টি করে, তো শেয়ারটি হয়তো বা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেয়ারটি অবশ্যই এখানে স্লো হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু আরএসএ অনেক আপ। তো হয়তো আরএসআই স্লো হওয়ার পরে শেয়ারটি আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কেটে আরও শেয়ার রয়েছে, যেমন হচ্ছে কেয়া কসমেটিক শেয়ারটি কিন্তু অনেক অভ্যালুতে শেয়ার ছিল এবং অনেক আন্ডার ভ্যালুতে শেয়ার ছিল। তো শেয়ারটি কিন্তু এখন কিন্তু অলরেডি কিন্তু হল্টেড হয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং অলরেডি অনেক বেড়া রয়েছে। তবে শেয়ারগুলি আবার সাবধান, কিছু কিছু শেয়ার রয়েছে যে শেয়ারগুলি কিন্তু এমনি বাড়ছে, সেই শেয়ারগুলি থেকে একটু বিরত থাকবেন। তারপর আরেকটি শেয়ার নিয়ে যে কথা বলি সেটা হচ্ছে ন্যাশনাল হাউজিং। যেহেতু এখানে বর্তমান সরকারের কথা যদি বলি, বর্তমান সরকারে কিন্তু খুবই অর্থনৈতিক মন্দ একটি সরকার, এবং এই সরকার কিন্তু ব্যাংকিং খাত এবং স্টক মার্কেট সম্পর্কে নিয়ে কিন্তু তাদের অনেক স্ট্রং নলেজ রয়েছে। তো আশা করি ব্যাংকিং খাত এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি সামনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে ন্যাশনাল হাউজিং একটি ভালো একটি শেয়ার, সেই শেয়ারটি কিন্তু অলরেডি কিন্তু বৃদ্ধি পেয়েছে। শেয়ারটি কিন্তু অনেক আন্ডার ভ্যালুতে চলে আসছিল, তো এখন কিন্তু ভালো একটি অবস্থান রয়েছে। তো মার্কেটে কিন্তু অনেক শেয়ার রয়েছে, কিন্তু মার্কেট কিন্তু অনেক আপ ট্রেন্ডে যাচ্ছে। তো অনেক শেয়ারই কিন্তু বৃদ্ধি পাবে। তো অবশ্যই আপনারা যাই করবেন নিজস্ব মতামতে কিনবেন, নিজস্ব মতামতে বাছাইখানা করবেন। তবে মার্কেট কিন্তু একটা সময় স্টেবল থাকবে। স্টেবল মার্কেট কিন্তু নিয়ম হচ্ছে কিছু সেক্টরের শেয়ার বাড়বে এবং কিছু সেক্টরের শেয়ারে কারেকশন দেবে, মার্কেট কিন্তু ইন্ডেক্স কিন্তু স্বাভাবিক থাকবে, এটাই কিন্তু মার্কেটের নিয়ম। আর আশা করি মার্কেট
আরও ভালো হবে, আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু আমাদের নতুন একটি স্টক মার্কেট আমরা পেতে যাচ্ছি এবং সুন্দর একটি অবস্থান পাচ্ছি, তো আশা করি মার্কেট আপনারা বুঝে শুনে যদি বাই সেল করেন অবশ্যই ভালো প্রফিট করতে পারবেন। আজকে ভিডিওতে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এরপর থেকে আমি লাগাতার ভিডিও দিয়ে যাব, যেহেতু আমাদের স্টক মার্কেট আশা করি বান্ধব সরকারে পেয়েছি, তো সামনে থেকে ভিডিও দিয়ে যাব। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।